এখানে আর এসব দেহ ব্যবসা না করে, এলাকার মানুষ যাতে আর হয়রান না হয়, এবং কি যাদের বিরুদ্ধে মামলা দিছে সব মামলা যেন তুলে নেওয়া হয়। 30 বছর পর্যন্ত দেহ ব্যবসা চলে, একালে আমরা প্রতিবাদ করলে তারা তার শূন্য সেনালয়ে আমাদেরকে অপমানজনক কথা বলে। কমলনগরে জাইন্না মেম্বারের পতিতালয়ে অগ্নিসংযোগের ঘটনায় 20 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 35 জনের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার 24 অক্টোবর জুমার নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীটেক এলাকায় স্থানীয় মুসল্লি ও সমাজবাসী উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 16-17 বছর ধরে জাইন্না নাম্বারের বসতঘরে দেহ ব্যবসা চললেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ জানে যে জাইন্না রামগতি কমলনগরের প্রতি তাদের সর্দার। এই জাইন্না এই অঞ্চলে ছাত্র ও যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকাকে দায়ী করে তারা বলেন, সমাজবাসী তার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের নামে মামলা দেওয়া হয়। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিভিন্ন প্রান্ত থেকে পতিতা মেয়েদেরকে এইখানে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই পেশার নষ্ট মহিলা বিভিন্ন দিক থেকে যুবকদেরকে এইখানে আকাম কুকাম করে রাতের বেলা বিভিন্ন বাড়ি ডাকাতি চুরি করে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তারা আপনাদেরকে সম্মান করে। সুতরাং যাদেরকে সাক্ষী দিয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা স্বেচ্ছায় সে সাক্ষী দিতে ইচ্ছুক না, এবং আপনারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জনের সাথে স্পষ্ট বলেছেন যে আমরা কিছুই জানি না। পতিতালয় গঠিত হয়েছে, এখন সমাজের সবাই মিলে পতিতালয়টা ভাঙে দিছে, এটা নিয়ে সমাজের সবার নামে মিথ্যা মামলা দিছে। এখন আমরা মিথ্যা মামলার প্রতিবাদ এখানে দাঁড়াচ্ছি, আর এখানে যেন সামনের দিকে আর পতিতালয় না হয় বা জাইন্না মেম্বার যাতে এখানে তার কোনো আক্রমণ না করতে পারে, আমরা এর জন্য এখানে আজকে এই প্রতিবাদ সমাবেশ ডাকছি। যে অনতিবিলম্ব 3 দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে, যদিও এটা হচ্ছে জুডিশিয়াল কোর্ট মামলা ছিল। এর পাশের ঘর আমার ছিল, এর বাড়িতে আসছি পর্যন্ত আমি এর অত্যাচারে আমি পাশের ঘরে থাকতে পারিনি। এর দরজা খুললে লুচ্ছে গো কারখানা, মানুষের কারখানা আমার ঘরের সামনে, অনেক অত্যাচার আমারে এই জায়গাত করছে। এই জায়গার অত্যাচারে আমার স্বামীর অত্যাচার করে, আমার অত্যাচার করে, ঘরের ভিতরে আসি আমারে এ গলা টিপি ধরে। এর আগে গত 19 অক্টোবর রোববার রাত 8টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মৌলভীটেক এলাকায় সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগম প্রকাশ জাইন্না মেম্বারের বাড়িতে চলা পতিতালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাহানারা বেগম হাজিরহাট ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেম্বার ছিলেন। বৃহস্পতিবার 23 অক্টোবর জাইন্না বাদী হয়ে ওই এলাকার 20 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 35 জন সহ মোট 55 জনের নামে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।